হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম ইন হিউম্যান। আমাদের ক্লাস 10 আইসিএসসির বোর্ডসে আরও একটা সিস্টেম পড়ানো হয়, চ্যাপ্টারটার নাম হচ্ছে নার্ভাস সিস্টেম ইন হিউম্যান। এন্ডোক্রাইন সিস্টেম আর নার্ভাস সিস্টেম আমাদের বডিতে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ক্রিয়েট করে। কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন বলতে কোনো একটা ফাংশন করব, কোনো একটা ভলেন্টারি অ্যাকশন করব, যে কোনো একটা অ্যাকশন করতে গেলে আমাদের যা যা দরকার সেই সেই প্রত্যেকটা অর্গ্যানের মধ্যে একটা কোঅর্ডিনেশন ক্রিয়েট করা বা প্রত্যেকটা অর্গ্যানকে অ্যাকশানে আনা, এইগুলোই করে থাকে আমাদের নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম। নার্ভাস সিস্টেম মেনলি ডিফারেন্ট কাইন্ডস অফ মেসেজেস নিয়ে যেতে হেল্প করে, কিন্তু এন্ডোক্রাইন সিস্টেম শুধুমাত্র মেসেজেস নয়, সঙ্গে অর্গ্যানের মধ্যে যে মেটাবলিজমগুলো হয় সেগুলোকেও কন্ট্রোল করছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। তো যাই হোক, আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের ফার্স্টেই যে ইন্ট্রোডাকশনে ঢুকছে সেখানে বলছে দ্য এন্ডোক্রাইন সিস্টেম ইজ আ কালেকশন অফ গ্ল্যান্ডস। মানে এন্ডোক্রাইন সিস্টেমটা পুরোটাই গ্ল্যান্ডস দিয়ে তৈরি হচ্ছে। আমাদের বডিতে ডিফারেন্ট কাইন্ডস অফ গ্ল্যান্ডস আছে, কিন্তু এন্ডোক্রাইন সিস্টেমে যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলো শুধুমাত্র হরমোনই সিক্রেট করছে। আমাদের বডিতে ডিফারেন্ট কাইন্ডস অফ গ্ল্যান্ড আছে, সোয়েট গ্ল্যান্ড আছে, ল্যাক্রিমাল আমার ওয়্যাক্স গ্ল্যান্ড আছে, যেটাকে আমরা কানের ভেতর সেরোমিনাস গ্ল্যান্ড বলি, বা বিভিন্ন ধরনের যে গ্ল্যান্ডগুলো আছে আমাদের বডিতে, সেগুলো ছাড়া যাদের শুধুমাত্র হরমোন সিক্রিশনই কাজ, তাদের ব্যাপারেই আমাদের এই সিলেবাসে বা এই চ্যাপ্টারে আমাদের পড়তে হবে। তো হরমোন আর কেমিক্যাল মেসেঞ্জার বলছে। কেন কেমিক্যাল মেসেঞ্জার বলছে? বিকজ তারা কেমিক্যাল কোঅর্ডিনেশনে হেল্প করে, অর্গ্যান টু অর্গ্যান মেটাবলিজমে হেল্প করে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করে, টিস্যু ফাংশনে হেল্প করছে, সেক্সুয়াল ফাংশনে হেল্প করছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশন আমার বডিতে কন্ট্রোল করছে এন্ডোক্রাইন সিস্টেম, মানে হরমোনস আর কি। ঠিক আছে, তো স্টাডি অফ এন্ডোক্রাইন সিস্টেম ইজ নোন অ্যাজ এন্ডোক্রিনোলজি। এটা আলাদা করে একটা ব্রাঞ্চ আছে বায়োলজির, এবং যখন আমাদের ডক্টরের কাছে যাই তখন তাকে বলা হয় এন্ডোক্রিনোলজিস্ট। যাই হোক, এরপরে হরমোনের একটা ডেফিনেশন দিয়েছে। হরমোনস আর কেমিক্যালস সিনথেসাইজড অ্যান্ড প্রডিউসড বাই দ্য স্পেশালাইজড গ্ল্যান্ডস অর টিস্যুস টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাক্টিভিটি অফ সার্টেন সেলস অ্যান্ড অর্গ্যানস। হরমোনের এখানে ছোট্ট একটা ডেফিনেশন দিয়েছে, যেটা কেমিক্যাল, যেটা একটা স্পেশালাইজড গ্ল্যান্ড তৈরি করে সেটা ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গ্যানের মধ্যে আমার কন্ট্রোল ক্রিয়েট করছে। ঠিক আছে, এরপরে হরমোনের একটা ছোট্ট হিস্ট্রি দেওয়া আছে, যে হরমোন ফার্স্ট কে ডিসকভার করেছিল বা কারা ডিসকভার করেছিলেন। এখানে দুজন সায়েন্টিস্টের প্রথমেই নাম আসে, স্টার্লিং, আর্নস্ট হেনরি স্টার্লিং অ্যান্ড উইলিয়াম ম্যাডক বেলিস। এবং এই দুজন মিলে একটা মানে কেন আমাদের বডিতে এই খাওয়ার পরে এই যে স্টমাকে অ্যাসিড বেরোচ্ছে, বা স্মল ইন্টেস্টাইনের থ্রু দিয়ে আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ প্যানক্রিয়াটিক এনজাইমস বেরোচ্ছে, সেইগুলো নিয়ে যখন তারা রিসার্চ করতে শুরু করেন, এবং আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে প্যাভলভ বলে একজন ছিলেন, ক্লাস 8-এ বা 8-এই ছিল, হ্যাঁ খুব সম্ভবত, নার্ভাস সিস্টেমে প্যাভলভস একটা ডগ এক্সপেরিমেন্ট ছিল। সেখানে আমরা দেখেছিলাম একটা কুকুরের ওপর খাবার দিলে জিভ থেকে জল পড়ে। এই ধরনের জিনিসপত্রগুলো কেন হয়, এই ধরনের মানে পাজলগুলো সলভ করতে গিয়ে বেলিস অ্যান্ড স্টার্লিং ফার্স্ট ডিসকভার করলো যে হরমোনটা, সেই হরমোনটার নাম হচ্ছে সিক্রিটিন। ঠিক আছে, তো হরমোন কথার মানে কি সেটারও একটা ছোট্ট এখানে আইডিয়া দেওয়া আছে। হরমোন কথার মানে বেসিক্যালি যেটা কোনো কিছু অর্গ্যানকে বা কোনো একটা স্ট্রাকচারকে বা কোনো ফাংশনকে স্টার্ট করছে, আই সেট ইন মোশন। হরমাউ ওয়ার্ড থেকে এসছে হরমোন। হরমোন কথার মানে হচ্ছে এক্সাইটেড করা, কোনো একটা অর্গ্যানকে এক্সাইটেড করা, কোনো একটা ফাংশনকে এক্সাইটেড করছে, বা কোনো একটা ফাংশনকে চালু করতে হেল্প করছে, এটার কথাই মানে হচ্ছে হরমোন। হরমোন শুধুমাত্র এক্সাইটেড করে না কোনো গ্ল্যান্ডকে, তার সাথে সেই গ্ল্যান্ডের ওভারঅল আমার গ্রোথেও হেল্প করে হচ্ছে হরমোন। এরপরে যেটা চলে যাচ্ছে, হরমোন মানে নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেমের একটা কম্প্যারিজন বা বলতে পারি ডিফারেন্স। এন্ডোক্রাইন সিস্টেমের হরমোনগুলো ব্লাডের থ্রু দিয়ে আমাদের বডিতে যায়, এটা আমরা জানি। নার্ভাস সিস্টেমের যে মানে ডিফারেন্ট কাইন্ডস অফ নিউরো ট্রান্সমিটার আছে, বা ধরো তোমরা যে নার্ভ ইম্পালসগুলো আছে, সেইগুলো আমাদের ব্লাডের থ্রু দিয়ে যাচ্ছে না, সেগুলো আমাদের নিউরনের থ্রু দিয়ে যাচ্ছে। এবং যেখানে তৈরি হয় এন্ডোক্রাইন সিস্টেমের হরমোন, সাইট অফ মিডিয়েটর অ্যাকশন মানে হচ্ছে যেখানে কোথায় গিয়ে কাজ করছে, ফার ফ্রম দ্য সাইট অফ রিলিজ, যেখান থেকে তৈরি হচ্ছে তার অনেকটা দূরে গিয়ে কাজ করছে, সেখানকার রিসেপ্টারে বাইন্ড করছে, রিসেপ্টারটাকে অ্যাক্টিভ করছে। নার্ভাস
নার্ভাস সিস্টেমের থ্রু দিয়ে যেখানে যেখানে নার্ভ এন্ডিংগুলো শেষ হয়েছে সেখানে গিয়ে মানে ধরো তোমরা গ্ল্যান্ডে গিয়ে কাজ করতে পারে, মাসেলে গিয়ে কাজ করতে পারে নার্ভাস মানে নিউরনস আর কি। টার্গেট সেল বলছে থ্রু অফ দ্য বডি, বাট মনে রাখতে হবে নার্ভাস সিস্টেমের যে নিউরনগুলো সেগুলো মাসেলে কাজ করে আর সাম কাইন্ডস অফ গ্ল্যান্ডসে কাজ করে, অথবা অন্যান্য নিউরনে গিয়ে কাজ করতে পারে। এন্ডোক্রাইন সিস্টেমের ফাংশন খুব স্লো হয়, কখনো কখনো 1 সেকেন্ড থেকে কয়েক ঘন্টা লাগে বা কয়েক দিনও লাগতে পারে, কিন্তু সেখানে টিপিক্যালি উইদিন আ মিলি সেকেন্ড নার্ভাস সিস্টেম ফাংশন করে দেয়। এন্ডোক্রাইন সিস্টেমের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা অনেক দিন ধরে কাজ করে, ডিউরেশন অফ অ্যাকশন অনেকটা লং হয়, কিন্তু নার্ভাস সিস্টেমের এত ফাংশন বা ডিউরেশন অফ অ্যাকশন এত লঙ্গার হয় না। আর যেটা করতে পারে এন্ডোক্রাইন সিস্টেম, যেটা নার্ভাস সিস্টেম করতে পারে না, নার্ভাস সিস্টেম শুধুমাত্র মেসেজ নিয়ে যায়, কিন্তু এন্ডোক্রাইন সিস্টেম মেসেজের সাথে সাথে মেটাবলিজম, গ্রোথ, সেক্সুয়াল বিহেভিয়ার এগুলোকেও কন্ট্রোল করে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার একটা কম্প্যারিজন বিটুইন নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে হরমোন যেগুলো আমাদের বেরোয়, সেই হরমোনগুলো যে গ্ল্যান্ড থেকে বেরোয়, যে সিলেবাসে আমরা গ্ল্যান্ডগুলো পড়ি, মেন যে গ্ল্যান্ডের ব্যাপারে পড়ি, সেই গ্ল্যান্ডগুলোর প্রাইমারি ফাংশন হচ্ছে হরমোন সিক্রেট করা, সেই কারণেই এই গ্ল্যান্ডগুলোকেই পড়ানো হয়। বাট বলতে গেলে আমাদের বডিতে আরও অনেক গ্ল্যান্ড আছে, আরও এরকম অনেক স্ট্রাকচার বা অর্গ্যানস আছে যারা হরমোন সিক্রিশন করে। প্রথমে আমরা আসছি আমাদের সিলেবাসের দ্য পিটুইটারি থেকে, তারপর থাইরয়েড, তারপর প্যারাথাইরয়েড, অ্যাড্রেনাল অ্যান্ড পিনিয়াল গ্ল্যান্ডস। ঠিক আছে, তো এই যে পরপর গ্ল্যান্ডগুলো আমরা পড়বো, এবং আমাদের আইসিএসসি ক্লাস 10-এর সিলেবাসে পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল এবং তার সাথে আছে খুব সম্ভবত প্যানক্রিয়াস, যেটাকে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে ধরছি না, ওটাকে আমরা হেটেরোক্রাইন গ্ল্যান্ড বা মিক্স গ্ল্যান্ড বলে থাকি। এই কয়েকটা সাবজেক্টে মানে আমাদের কয়েকটা অর্গ্যান আমাদের সিলেবাসে দেওয়া আছে। তাছাড়াও টেস্টিস অ্যান্ড ওভারি, গোনার্স যেগুলো আছে সেগুলো একটা এন্ডোক্রাইন মানে ফাংশন আছে, কিন্তু সেগুলোকে আমাদের ক্লাস 10-এর সিলেবাসে আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম চ্যাপ্টারে পড়ব, যদিও এই চ্যাপ্টারের মধ্যে অল্প করে হলেও একটুখানি বলে দেওয়া আছে। তাছাড়াও এই যে গ্ল্যান্ডসগুলো আছে, হাইপোথ্যালামাস তো অবভিয়াসলি পিটুইটারির সঙ্গে কানেক্টেড। হাইপোথ্যালামাসের ফাংশনটা আমরা একটু হলেও পড়বো, কারণ যখন আমরা ফিডব্যাক মেকানিজম পড়ি, ফিডব্যাক মেকানিজমে হাইপোথ্যালামাসের কি ফাংশন বা নার্ভাস সিস্টেমের সাথে কীভাবে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম কানেক্টেড, সেটার ব্যাপারে আমরা জানতে পারি। তাছাড়া থাইমাস আছে, প্যানক্রিয়াস আছে, ওভারি আছে, টেস্টিস আছে, কিডনি আছে, কিডনি থেকেও হরমোন বেরোয়। ঠিক আছে, স্টমাক থেকেও হরমোন বেরোয়, আমরা দেখবো, যেগুলোকে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন বলে থাকি, যেমন সিক্রিটিন একটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন বলা হয়ে থাকে, বা লিভার থেকেও হরমোন বেরোয়, স্মল ইন্টেস্টাইন থেকে বেরোয়, স্কিন থেকে, এমনকি আমাদের স্কিন যেটা আছে সেখান থেকেও বেরোয়, হার্ট থেকে বেরোয়, ANF বলা হয়, অ্যাট্রিয়াল নাট্রিওটিক ফ্যাক্টর, অ্যাডিপোস টিস্যু মানে আমাদের ফ্যাট যেটা আছে সেখান থেকে বেরোয়, এবং মায়ের শরীরে যখন প্রেগনেন্সির সময় একটা টিস্যু তৈরি হয় প্লাসেন্টা, সেখান থেকেও হরমোন বেরোয়, HCG আছে, এস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন আছে, এই ধরনের হরমোনসগুলো বেরোয়। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের সোজা চলে যাব ক্যারেক্টারিস্টিক্স অফ হরমোন। হরমোনের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা বাকি অন্যান্য কেমিক্যালের সঙ্গে এটাকে আলাদা করে। দে আর কেমিক্যাল এন্টিটিস প্রডিউসড বাই স্পেশাল সেলস অর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবার এদেরকে হয় স্পেশাল কোনো সেলস তৈরি করবে বা গ্ল্যান্ডস তৈরি করবে। বেসিক্যালি আমরা গ্ল্যান্ডস বলছি, কিন্তু আসলে তো গ্ল্যান্ডস ইজ আ মেড আপ অফ সাম কাইন্ড অফ টিস্যুস, বিকজ গ্ল্যান্ড ইজ আ অর্গ্যান। তাহলে সেই অর্গ্যানটার মধ্যে অনেক ধরনের টিস্যু থাকবে, আর টিস্যুর মধ্যে অবভিয়াসলি সেলই থাকবে। তো এন্ডোক্রাইন সিস্টেমের যে হরমোনগুলো সিক্রেট হচ্ছে সেগুলো কোনো সেলই বার করবে। They are transported to the target cell via circulation, mainly blood, not lymph. ব্লাডের থ্রু দিয়ে যায়, লিম্ফের থ্রু দিয়ে যায় না। They are active in very minute quantities. বলছে আমাদের অ্যাড্রিনালিন যে হরমোনটা বা এই যে আমাদের থাইরক্সিন হরমোনটা, সেটা বলা হচ্ছে মানে অনেক বড় একটা যে আমাদের অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টের মধ্যে খুবই অল্প অ্যামাউন্ট, মানে একদম নেগলিজেবল অ্যামাউন্ট, যেটা সেই নেগলিজেবল অ্যামাউন্টেই আমাদের অর্গ্যানগুলোকে অ্যাক্টিভেট করে দিচ্ছে এই হরমোন। ঠিক আছে, দে আর লো ইন মলিকুলার ওয়েট, দরকার নেই আমার। দে আর ডেস্ট্রয়েড আফটার দেয়ার অ্যাকশন বাট নট এক্সক্রিটেড। ডেস্ট্রয় হয়ে যায় বাট এক্সক্রিট হয় না সেইভাবে। কেমিক্যালি দে আর হেটেরোজেনাস সাবস্টেন্স, মানে এখানে এক্সক্রিটেড কেন হচ্ছে না, বেসিক্যালি এটা আবার রিসাইকেল করার জন্য, মানে কেমিক্যালগুলো তো প্রোটিন আসলে হরমোন প্রোটিন বা স্টেরয়েডস মানে ডিফারেন্ট কাইন্ডস অফ লিপিডস, ফ্যাটস দিয়ে তৈরি, সেটা এক্সক্রিট করে না বডি,
সেটাকে ব্রেক করে দিয়ে আবার ওটাকে রিসাইকেল, বডিতেই কোনো না কোনোভাবে রিসাইকেল হবে। কেমিক্যালি দে আর হেটেরোজেনাস সাবস্টেন্স, দে ক্যান নট বি স্টোরড ফর লং টাইম, বেশিক্ষণ স্টোর থাকে না, বাট সিনথেসাইজ হওয়ার পর কিছুক্ষণ স্টোর থাকতে পারে। দে আর ইউজুয়ালি অ্যাক্টিভেট টার্গেট সেল বাই ফর্মিং হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। যখন কোনো একটা অর্গ্যানে যায় সেখানে রিসেপ্টারের ওপর গিয়ে বাইন্ড করে বা বসে যায়, তারপর সেই অর্গ্যানটাকে অ্যাক্টিভেট করায়। যদি কোনো কারণে রিসেপ্টার খারাপ হয়, যেমন আমরা ইনসুলিনের ক্ষেত্রে দেখবো, ইনসুলিন দু রকমের হয় বেসিক্যালি, আমাদের সিলেবাসে তো নেই কিন্তু হায়ার ক্লাসের সিলেবাসে পড়ানো হয়। ইনসুলিন দু রকমের হয়, একটা ইনসুলিন যেটা মানে আমাদের ইয়ে করছে, একটা ইনসুলিনের যে ডিজিজটা, যে ডিজিজ আমরা পড়ি, আমরা একটা ইনসুলিন ডিজিজ যেটা ডায়াবেটিস মেলিটাস পড়ি, একটাতে ইনসুলিন তৈরিই হচ্ছে না, কোনো কারণে আমার প্যানক্রিয়াটিক সেলসগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, সেটা একটা হতে পারে। আরেকটা কন্ডিশন হতে পারে যেটাতে রিসেপ্টার খারাপ হয়ে গেছে, হরমোনটা বেরোচ্ছে কিন্তু যে জায়গায় গিয়ে কাজ করবে সেই রিসেপ্টারগুলো খারাপ। আরেকটা পয়েন্ট বলি হরমোনের, হরমোন পুরো ব্লাডে ঘুরে বেড়ায়, কিন্তু মনে রাখতে হবে হরমোন স্পেসিফিক্যালি টার্গেট সেলগুলোকেই অ্যাক্টিভেট করে। বাকি কোনো গ্ল্যান্ডে গিয়ে, ধরে নাও থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পুরো ব্লাডে ঘুরছে, কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন শুধুমাত্র থাইরয়েডকেই অ্যাক্টিভেট করবে বা ওকে ওর থাইরক্সিন সিক্রিট করতে হেল্প করবে। এটাই গেল আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ হরমোন। তারপর এগুলো তো ফাংশনস আছে, এগুলো আমরা পরে আস্তে আস্তে করে পড়বো। কিন্তু আমাদের বইতে যে প্রথম অর্গ্যান, যে অর্গ্যানটা সম্বন্ধে আমরা পড়বো সেটা হচ্ছে কি পিটুইটারি গ্ল্যান্ডস। For many years, the pituitary gland or hypophysis was called the master endocrine gland because it secretes several hormones that control other endocrine glands. আমাদের এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কেন বলা হয়? কারণ পিটুইটারি গ্ল্যান্ড ইটসেলফ আমার এমন কিছু হরমোন বার করে যে হরমোনটা অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে কন্ট্রোল করছে। যদিও পরে জানা গেছে পিটুইটারি গ্ল্যান্ডকেও কন্ট্রোল করার জন্য হাইপোথ্যালামাস আছে ওপরে, যে থ্যালামাসের নিচে। তার মানে এটাই একটা মেজর লিঙ্ক। তাহলে ব্রেন আর এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে যে মেজর লিঙ্ক, বা নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে যে মেজর লিঙ্ক, সেটা ক্রিয়েট করা হচ্ছে হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি। হাইপোথ্যালামাসটা হচ্ছে ব্রেনের পার্ট আর পিটুইটারি ইজ দ্য এন্ডোক্রাইন সিস্টেমের একটা পার্ট, সেই জন্য এটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস আর তোমার পিটুইটারি গ্ল্যান্ড, এরা দুজন রিলেটেড। ওকে, তো আমরা প্রথমেই পিটুইটারি গ্ল্যান্ডের স্ট্রাকচার একটু দেখে নিই। পিটুইটারি গ্ল্যান্ডের স্ট্রাকচার খুবই ছোট হয়, বলা হয় পি শেপড, মানে একদম একটা মটর দানার মতো। মাথার মধ্যে আমাদের ব্রেনের ফোর হেডের সামনের দিকে স্ফেনয়েড যে বোনটা আছে, এখানে একটা স্ফেনয়েড বোন আছে। ক্লাস 9-এ যখন আমরা পড়েছিলাম স্কাল বোনগুলোর নাম, এখানে স্ফেনয়েড আছে, এথময়েড আছে। স্ফেনয়েড যেটা আছে, এই স্ফেনয়েড বোনের ভেতরের দিকে একটা এরকম গর্ত মতো আছে, সেটাকে সেলা টার্সিকা বলে। তার মধ্যে এই গ্ল্যান্ডটা মানে জাস্ট ফিট করে আছে। তো বেসিক্যালি গ্ল্যান্ডটাকে যদি আমরা এরকম দেখতে লাগে, এইটা হচ্ছে সেই বোনটা, বোনের মধ্যে এইভাবে ফিট করে আছে। আর ওপরের পার্টটাকে বলছি আমরা হাইপোথ্যালামাস। তাহলে এই পিটুইটারি গ্ল্যান্ডের তিনটে লোব, সামনের লোবটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি, পেছনের লোবটাকে বলা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারি, অ্যান্ড মাঝখানে একটা লোব পাওয়া যায় যাকে অনেক সময় বলা হয় ইন্টারমিডিয়েট লোব বা পার্স ইন্টারমিডিয়া। এটা আমাদের ফিটাসের মধ্যে ডেভেলপমেন্ট হলেও আস্তে আস্তে অ্যাডাল্টদের মধ্যে, ফিটাসের মধ্যে অত ভেতরে ডেভেলপমেন্ট নেই। যদিও হিউম্যান বিইংয়ের মধ্যে ইন্টারমিডিয়েট লোবটা সেইভাবে ডেভেলপ হয় না, কিন্তু লোয়ার অর্গ্যানিজম যেমন ফ্রগ মানে অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটিলিয়া, ক্যামেলিয়ানদের মধ্যে এই মাঝখানের লোবটা ভালো মতোই ডেভেলপ। ঠিক আছে, তো অ্যান্টেরিয়ার পিটুইটারি পরে পস্টেরিয়ার পিটুইটারি থেকে আমরা দেখে নেবো কী কী হরমোন বেরোয়। প্রথমে আমরা আসবো অ্যান্টেরিয়ার পিটুইটারি। অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে যে হরমোনগুলো বেরোয়, সেই হরমোনগুলোকে কন্ট্রোল করে হচ্ছে আমার হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন বেরোয়, রিলিজিং হরমোন অ্যান্ড ইনহিবিটিং হরমোনস। তারাই এই অ্যান্টেরিয়ার পিটুইটারির হরমোনগুলোকে কন্ট্রোল করবে। আমরা দেখে নেবো অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে কী কী হরমোন সিক্রেট হচ্ছে। অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে প্রথমে এই যে হরমোনটা সিক্রেট হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন, যাকে আমরা জিএইচ বলি। সোমাটোট্রপস বলা হয়, সোমাটোট্রপিক হরমোন বলা হয়। কেন সোমাটোট্রপিনও বলা হয়, কেন বলা হয় সেটা আমরা বলবো। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরোট্রপিন। এফএসএইচ অ্যান্ড এলএইচ এই দুটোকে একসাথে বলা হয় গোনাডোট্রপিক হরমোন, জিএনটিএইচ। অ্যান্ড লাস্টলি প্রোল্যাক্টিন অ্যান্ড অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। যদি আমরা এটাকে একটা সিকোয়েন্সে সাজাই তাহলে হিউম্যান গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এসিটিএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন এলএইচ, এই দুটোকে একসাথে বলা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এবং তার সাথে প্রোল্যাক্টিন যেটা আছে, সেই এই কয়েকটা হরমোন এই অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে বেরোয়,
এবং এই সব কটাকে কন্ট্রোল করে হচ্ছে হাইপোথ্যালামাসের কিছু রিলিজিং হরমোন। যেমন গ্রোথ হরমোনকে কন্ট্রোল করছে হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন, GHRH, মানে বেসিক্যালি যে নামটা আছে তার সাথে RH বসিয়ে দাও তাহলেই হবে। ইনহিবিট করার জন্য একটা হরমোন আছে গ্রোথ হরমোন ইনহিবিট। ইনহিবিট মানে বন্ধ করা বা স্টপ করা, প্রিভেন্ট করা। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা থাইরোট্রপিনও বলা হচ্ছে, থাইরোট্রপিন রিলিজিং হরমোন বলে, TRH। ফলিকল স্টিমুলেটিং হরমোনকে বার করার জন্য গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, এই দুটোকে একসাথে গোনাডোট্রপিন বলা হয়, ঠিক আছে। প্রোল্যাকটিন যেটা আমাদের মিল্ক প্রোডাকশনে হেল্প করে, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন সেটা বের করতে হেল্প করবে। এবং লাস্টে অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন অর ACTH অর কর্টিকোট্রফিন, এটাকে বার করার জন্য কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন বেরোচ্ছে। এইবার আমরা এক একটা হরমোনের ফাংশন দেখব। প্রথমেই দেখব গ্রোথ হরমোনের ফাংশন। গ্রোথ হরমোনের ফাংশনে বলছে ইট স্টিমুলেটস লিভার, muscle, cartilage, bone and other tissues to synthesize and secrete insulin like growth factors. বেসিক্যালি বলছে এরা হিউম্যান বডিতে মাসল, কার্টিলেজ, বোন এগুলোকে বেশি বেশি করে এদের টিস্যুগুলোকে সিনথেসাইজ করতে অ্যান্ড গ্রোথ করতে হেল্প করে। তার সাথে প্রমোট গ্রোথ অফ দ্য বডি সেলস, প্রোটিন সিনথেসিস, টিস্যু রিপেয়ার, লাইপোলাইসিস মানে লিপিড ব্রেক করে বডিতে আরও বেশি পরিমাণে তাড়াতাড়ি সেল ডিভিশন করতে হেল্প করবে। এলিভেশন অফ ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন মানে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন বাড়াবে। তো বেসিক্যালি এই হিউম্যান গ্রোথ হরমোন যেটা আছে সেটা আমার সব থেকে বেশি যেটা কাজ করে লিভার মাসেলের ওপর। কারণ লিভারে আমরা জানি ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশনগুলো হচ্ছে, গ্রোথ করানোর জন্য গ্লুকোজ টু গ্লাইকোজেন, গ্লাইকোজেন টু গ্লুকোজ হচ্ছে, সেগুলো সবই আমার লিভারে হচ্ছে। তো আমার বডিতে সেল ডিভিশনের জন্য লিভারটা যেন টার্গেটেড করা হয় বাই দ্য গ্রোথ হরমোন। এবার এগুলো বডির ডিফারেন্ট সেলেও কাজ করছে বলে এটাকে সোমাটোট্রপিক হরমোন বলা হয়ে থাকে। সোমা কথার মানে সেলস, ট্রপিক হরমোন কথার মানে আমার যেখানে গিয়ে কাজ করছে, ট্রপিক মানে হচ্ছে আমার ওই সেলগুলোতে গিয়ে কাজ করছে, সেটা সোমাটোট্রপিক হরমোন। এরপরে বলছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন স্টিমুলেটস দ্য সিনথেসিস অ্যান্ড সিক্রিশন অফ থাইরয়েড হরমোনস বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আমার থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো বেরোচ্ছে সেই হরমোনগুলোকে সিক্রিট করার জন্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গিয়ে ওখানে কাজ করছে থাইরয়েড গ্ল্যান্ডের উপর, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরোট্রপিন। এরপর এই দুটো হরমোন গোনাডোট্রপিক হরমোন যেটা আছে, প্রথমটা আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা ফিমেলদের বডিতেও থাকে আবার মেলদের বডিতেও থাকে। ফিমেলদের বডিতে ফাংশনটা আলাদা। ফিমেলদের বডিতে ওভারির ভেতরে এরকম একটা ফলিকল বলে একটা জিনিস তৈরি হয়। ফলিকল কেমন দেখতে হয় সেটা আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম চ্যাপ্টারে পড়বো, তোমরা বই খুলেও দেখতে পারো ফলিকল কেমন দেখতে হয়। ফলিকলের ভেতরে আমার ওভাম যেটাকে আমরা বলি, যেটাকে আমরা সেকেন্ডারি উসাইট বলি, অরিজিনাল নাম হচ্ছে সেকেন্ডারি উসাইট, ওভাম বলাটা ভুল হবে। সেকেন্ডারি উসাইট যেটা গ্রো করে ওই ফলিকলটার ভেতরে গ্রো করে, অ্যান্ড এই হরমোনটা কী করে ফলিকলটাকে ডেভেলপ করে প্লাস উসাইটটাকেও ডেভেলপ করে, অ্যান্ড তার সাথে ইস্ট্রোজেনও সিক্রিশন করে। কিন্তু মেলে স্টিমুলেটস টেস্টিস টু প্রডিউস স্পার্ম। এখানে টেস্টিসের ওপর গিয়ে কাজ করে অ্যান্ড স্পার্ম প্রোডাকশনে হেল্প করে। লিউটিনাইজিং হরমোনটা কি? রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ার সময় বা আমরা ক্লাস 8-এ পড়েছিলাম ওভিউলেশন বলে একটা জিনিস, একটা ঘটনা, যে আমাদের যখন এই উসাইটটার ডেভেলপমেন্ট হয় মানে একটা সময়ের পরে এসে সেই উসাইটটা ওভারি থেকে বেরিয়ে এসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এসে ওয়েট করে উসাইটটা ওই ফলিকলটাকে ফাটিয়ে। তো ফলিকলটা যদি আমার একটা ডিমের খোসা হয় আর ধরে নিচ্ছি যে ওর ভেতরে যে ইয়কটা ধরে নিচ্ছি ওটা উসাইট হয়, তাহলে আমরা যখন আমরা ডিমটাকে ফাটাই মানে ওভিউলেশন ইজ আ কাইন্ড অফ রিলিজ অফ ওসাইটস, ঠিক আছে। তাহলে বাইরের যে ডিমের খোসার মতো যে ফলিকলটা পড়ে থাকলো ওটাকে আমরা বলে থাকি কর্পাস লিউটিয়াম। কর্পাস মানে বডি, লিউটিয়াম মানে ইয়েলো বডি, ইয়েলো কালারের দেখতে হয়। ওখান থেকে যে হরমোনটা সিক্রিট করে সেই হরমোনটার নাম হচ্ছে প্রোজেস্টেরন, ঠিক আছে। তো এই প্রোজেস্টেরন হরমোনের ফাংশনটা কন্ট্রোল করে হচ্ছে আমার লিউটিনাইজিং হরমোন। ঠিক তার অপোজিট ইন মেলে টেস্টিসের উপরে গিয়ে কাজ করে। টেস্টিসের একটা কিছু সেল আছে, সেলগুলোর নাম হচ্ছে লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল, সেখানটায় গিয়ে তাকে ইনডিউস করে যাতে তারা টেস্টোস্টেরন সিক্রিট করে। মানে বেসিক্যালি লিউটিনাইজিং হরমোন ফিমেলেও কাজ করছে, মেলেও কাজ করছে। এরপরে প্রোল্যাকটিন। আমরা অনেক সময় দেখি যে স্টুডেন্টরা যেটা গোলায় যে দুটো হরমোন প্রোল্যাকটিন, এরপরে একটা পড়বো অক্সিটোসিন, যেটা আমাদের পস্টেরিয়র পিউটারি থেকে বেরোচ্ছে
সিক্রিট হচ্ছে স্টোর থাকার পরে, সেই হরমোনটা আমরা দেখি ওটাও মিল্ক ইজেকশন বা মিল্ক এক্সপালশন বলতে পারি, বেরিয়ে আসে আর কি মিল্ক, সেটাই হেল্প করে। কিন্তু প্রোল্যাকটিনের ফাংশন বলছে যে প্রোল্যাকটিন প্রোডাকশনও করছে এই ম্যামারি গ্ল্যান্ডে মিল্ক, অ্যান্ড তার সাথে ওই অক্সিটোসিন যখন পড়বো তখন অক্সিটোসিনের সঙ্গে মিলে মিল্ক সিক্রিশনে হেল্প করে। নর্মালি প্রোল্যাকটিন কিন্তু ফিমেল আর মেলে দুজনের মধ্যেই থাকে, কিন্তু মনে রাখতে হবে অ্যাক্টিভেটেড হয় আমাদের প্রেগনেন্সির সময় ফিমেলের মধ্যে, কিন্তু মেলের মধ্যে অ্যাক্টিভেটেড হয় না, বা কেন আছে কী জন্য আছে আমাদের সায়েন্টিস্টরা এখনও জানতে পারেনি। বাট মেলের বডিতেও কিন্তু প্রোল্যাকটিনের ট্রেস পাওয়া যায়, ফিমেলদের থেকে তো অবশ্যই কম, কিন্তু ট্রেস পাওয়া যায়, কিন্তু ফাংশন এখনও পর্যন্ত জানা যায়নি। এরপরে অ্যাসিটি, যেটা আমাদের জানি আমাদের একটা গ্ল্যান্ড আছে কিডনির ওপরে, ট্রায়াঙ্গুলার শেপ অনেকটা, ওটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাডরেনাল, অ্যাডজাসেন্ট অফ দ্য রেনাল মানে হচ্ছে কিডনি, সেখানে গিয়ে কাজ করে এই হরমোনটা এসিটিএইচ। কোথায় কাজ করে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পুরোটাই কাজ করে না, অ্যাড্রেনাল কর্টেক্সে কাজ করে। অ্যাড্রেনাল কর্টেক্সে এসিটিএইচ কাজ করে, তাহলে অ্যাড্রেনাল মেডুলাকে কে অ্যাক্টিভেট করে? এটা তোমাদের জন্য কোয়েশ্চেন রইল যে অ্যাড্রেনাল মেডুলাকে কে মানে এক্স্যাক্টলি চালায় কে? কারণ অ্যাড্রেনাল মেডুলাকে যে চালায় সেটা কিন্তু একটা হরমোন নয়, এটুকু বলে দিলাম। অ্যাড্রেনাল মেডুলাকে অ্যাক্টিভেট করার জন্য কোনো হরমোন দায়ী নয়, সেখানে অন্য কেউ চালায়। কেন হরমোন এটাকে অ্যাক্টিভেট করলো না, এটার অ্যান্সারও তোমরা দেখো এবং আমাকে কমেন্ট সেকশনে জানিও। এরপরে ইন্টারমিডিয়েট লোব, যেটা আমাদের সিলেবাসে নেই, তাও এখানে একটা হরমোন সিক্রেট করে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। সবাই ভাবছে মেলানোসাইট মানে হচ্ছে যেখান থেকে মেলানিন সিক্রেট হয়, না, আমাদের বডিতে এটার ব্যাপারে জানা যায়নি, কিন্তু এটা জানা গেছে যে এইটা অল্প বেশি পরিমাণে থাকলে আমাদের বডিতে ডার্কেনিং অফ স্কিন হয়, কিন্তু বাকি অ্যানিমালদের বডিতে যে পিগমেন্টগুলো হয়, যেমন ক্যামেলিয়ান বলো বা ফ্রগ বলো, ওদের গায়ে যে পিগমেন্ট, সেটা এই হরমোনটাই কন্ট্রোল করে। তাছাড়া জানা গেছে একটা পয়েন্ট যেটা এখানে মেনশন করা নেই, আমাদের পিউবার্টি পিরিয়ডকে, সেক্সুয়াল পিউবার্টি বা সেক্সুয়াল ম্যাচুরিটিকে এটা প্রিভেন্ট করে বলতে সেক্সুয়াল ম্যাচুরিটিকে কীভাবে প্রিভেন্ট করে? সেক্সুয়াল ম্যাচুরিটিকে প্রিভেন্ট করে মানে আমাদের পিউবার্টি পিরিয়ড ছেলেদের যেমন 13-14 বছর, বা মেয়েদের 10 থেকে 12 বছর, এই যে বয়সটা, এই বয়স ছাড়া মানে তার আগে কেন পিউবার্টি হচ্ছে না, তার আগে পিউবার্টি যদি হয়ে যেতেই পারতো, সেইটাকে প্রিভেন্ট করার কাজ কিন্তু এই হরমোনটা করে, জানা গেছে। যাই হোক, এছাড়া পস্টেরিয়র পিউটারিতে আরও কিছু ফাংশন আছে। পস্টেরিয়র পিউটারি দুটো হরমোন আছে, একটা নাম হচ্ছে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। আমরা ক্লাস 10-এর বইতে পড়বো পস্টেরিয়র পিটুইটারি এটা হরমোনটাকে সিক্রিট করে বা তৈরি করে, কিন্তু ভুল। অক্সিটোসিন অ্যান্ড অ্যান্টিডায়োরেটিক হরমোন এডিএইচ কোনোভাবেই পস্টেরিয়র পিটুইটারি তৈরি করে না। কে তৈরি করে? এটা তৈরি করে আসলে হাইপোথ্যালামাস, তৈরি করার পরে স্টোর রাখে হচ্ছে পস্টেরিয়র পিটুইটারিতে এসে এটাকে স্টোর করে, ঠিক আছে? যদিও আমাদের বইতে যা লেখা আছে তাই লিখতে হবে বোর্ডসের জন্য। এরপরে আমরা চলে যাবো এদের ফাংশনগুলো একটু দেখে নেব। প্রথমেই আসছি অক্সিটোসিন বলছে প্রিন্সিপাল অ্যাকশন বলছে স্টিমিউলেটস কন্ট্রাকশন অফ স্মুথ মাসল সেলস অফ দ্য ইউটেরাস ডিউরিং চাইল্ড বার্থের সময়। এই যে এখানে একটা আছে আমার ইউটেরাসের ওয়াল দেখতে পাচ্ছি, ইউটেরাস ওয়াল দুটোকে এমনভাবে কন্ট্রাক্ট করে যাতে বেবিটা নিচের দিকে বেরিয়ে আসতে থাকে এবং মানে বাইরের দিকে ভ্যাজাইনা থ্রু দিয়ে বেরিয়ে আসতে থাকে, এবং এই ফাংশনটাই করে হচ্ছে আমার অক্সিটোসিন। সেই জন্য এটাকে চাইল্ড বার্থ হরমোন বলে। স্টিমিউলেটস কন্ট্রাকশন অফ মায়োএপিথেলিয়াল সেলস ইন দ্য ম্যামারি গ্ল্যান্ড। আমাদের ম্যামারি গ্ল্যান্ডের কিছু সেলস আছে, তাকে স্টিমিউলেট করে যাতে মিল্ক ইজেকশন হয়, মানে বেরিয়ে আসে মিল্কটা। কোনোভাবেই কেউ যদি কোশ্চেন অ্যান্সার লিখে দিয়ে আসে মিল্ক প্রোডাকশন, তাহলে কিন্তু কাটা যাবে। অক্সিটোসিন মিল্ক প্রোডাকশন করে না। এরপরে যে হরমোনটা আসছে এই অ্যান্টিডায়োরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। এবার এটার দুটো নাম কেন? প্রথমে আমরা জানি অ্যান্টিডায়োরেটিক হরমোন ওয়াটার কনজারভেশনে, ওয়াটারকে আমাদের বডি থেকে বেরোতে দেবে না, সেটা কনজার্ভ করার জন্য কাজ করে। কীভাবে কাজ করে? আমরা একটা ছবি দেখি, এই ছবিটা একটা নেফ্রনের ছবি। ক্লাস 10-এর এক্সক্রিটারি সিস্টেমে আমরা পড়বো নেফ্রন, সেখানে দেখবো এটাই কাপ লাইক স্ট্রাকচারটাকে বাউমেন্স ক্যাপসুল বলি, তারপরে এটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপরে এটাকে লুপ অফ হেনলে, অ্যান্ড আফটার দ্যাট দিস ইজ ডিস্টাল কনভলিউটেড টিবিউল অ্যান্ড কালেক্টিং ডাক্ট। এগুলো আমরা পড়বো বা ক্লাস 8-এও হয়তো খুব সম্ভবত এক্সক্রিটারি সিস্টেমে আমরা পড়েছি।
ক্লাস 7 কি 8 ছিল। এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ব্লাড ভেসেল ঢুকছে অ্যাফারেন্ট আর্টেরিওল আর বেরিয়ে যাচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। এবার মাঝখানে যে ব্লাড ক্যাপিলারিসটা যেটাকে বলা হয় গ্লোমেরুলাস, এই হরমোনটা কোথায় কোথায় কাজ করে, দুটো জায়গায় কাজ করে এবং দুটো ফাংশন করে। একটা হচ্ছে এই ডিসিটির ওপর কাজ করে অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন করে দেয়। যদি এই হরমোনটা না থাকতো আমাদের বডি থেকে প্রচুর ওয়াটার সিক্রেট হয়ে যেত, তখন আমরা বলি ডায়াবেটিস ইনসিপিটাস। আমরা ডিজিজটা পড়েও থাকি ডায়াবেটিস ইনসিপিটাস। এটার মেলিটাসের থেকে একটু আলাদা, ইউরিনেশন অনেক বেশি হবে কিন্তু তার মধ্যে গ্লুকোজ থাকবে না, কারণ এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন তো হচ্ছেই না। কারণ আমরা জানি ইউরিন ফর্মেশনে 3টে ফেজ, আলট্রাফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিলেক্টিভ সিক্রিশন, ঠিক আছে, বা টিউবিউলার সিক্রিশন বলা হয় থাকে। তো যাই হোক, এটা এখানে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছেই না। তাহলে ওয়াটার যদি রিঅ্যাবজর্পশন না হয় তাহলে ওয়াটার তো বেরিয়ে যাবে, তাই না? দিনে 1.5 থেকে 2 লিটার ইউরিনের জায়গায় 5-6 লিটার থেকে 20 লিটার অব্দি ইউরিন হতে পারে কেউ যদি বেশি পরিমাণে জল খায়, দেখা গেছে একটা। যাই হোক, তাহলে এখানে কাজ করে রিঅ্যাবজর্পশন, সেটাকে বলা হয় অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেসিস কথার মানে ইউরিনেশন, অ্যান্টি মানে তার অপোজিট কাজ করছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। লাস্ট হচ্ছে গ্লোমেরুলাস। এইখানে গ্লোমেরুলাসের এইখানে কিভাবে কাজ করে, এই এডিএইচ হরমোনটাই এইখানটাতেও কাজ করে। কিভাবে কাজ করে, এই এডিএইচ হরমোনটা ধরে নাও এখানে একটা প্রসেস হয়, আমরা জানি আলট্রাফিল্ট্রেশন, হাই প্রেশারের জন্য গ্লোমেরুলাসের মধ্যে অনেক হাই প্রেশার থাকে, কারণ অ্যাফারেন্ট আর্টেরিওলের থেকে ইফারেন্ট আর্টেরিওলটা একটু পাতলা হয়। যখন আমরা এক্সক্রিটারি সিস্টেমটা দেখবো, ছবিটা উল্টে দেখবে, ওখানে দেওয়া আছে অ্যাফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল। ইফারেন্ট আর্টেরিওলটা একটু পাতলা হয়, সেই কারণে এর ভেতরে যে স্ট্রাকচার, এখানে যে প্রেশারটা হয় অনেক বেশি হয়, এবং এই প্রেশারের জন্য এখানকার লিকুইডগুলো এই বাউমেন্স ক্যাপসুলে চলে আসে। কোনো কারণে যদি আমাদের ব্লাড প্রেশার ফল করে যায় তাহলে তো আলট্রাফিল্ট্রেশন বন্ধ হয়ে যাবে, কারণ এখানে একটা প্রেশার দরকার এবং সেই প্রেশারটা একটা কনস্ট্যান্ট প্রেশার দরকার। যদি এই কনস্ট্যান্ট প্রেশারের থেকে কমে যায় তাহলে কিন্তু ফিল্ট্রেশন বন্ধ হয়ে যাবে, ইউরিন ফর্মেশন বন্ধ হয়ে যাবে, যেটা কখনোই সম্ভব নয়। এই এডিএইচ হরমোন এই ইউরিন ফর্মেশনে হেল্প করছে বাই এখানে এই কন্ট্রোলিং দ্য প্রেশার। কি হবে, এখানে ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে দেয়, সেই জন্য নাম দেওয়া আছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন, ভেসেল raises blood pressure by constricting arterioles, arterioles গুলোকে চেপে ধরে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। কনস্ট্রিকশন করছে বেসিক্যালি আমার এই ভ্যাসোপ্রেসিন, ভেসেল প্রেসিং, ভ্যাসোপ্রেসিন ওখান থেকেই এসছে। আর এবার আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের ডিসঅর্ডার করে নেবো। আমাদের ফার্স্ট টপিক যেটা আজকে কভার করলাম আমরা, হরমোনের ক্যারেক্টার, হরমোন কাকে বলে, কিভাবে হরমোন আমাদের কাজ করছে। তাছাড়া আমরা পিটুইটারি গ্ল্যান্ডের সাথে হাইপোথ্যালামাসের রিলেশন করলাম, অ্যান্ড লাস্টলি পিটুইটারি গ্ল্যান্ডের বিভিন্ন রকমের হরমোনসগুলো পড়ার পর যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো একটু দেখে নেবো। ফার্স্ট ডিসঅর্ডার যেটা আমাদের সিলেবাসেও আছে, পড়তেও হবে ক্লাস 10-এর, সেটা হচ্ছে গিয়ে ডোয়ারফিজম। এটা বলছে চাইল্ডহুডে কোনো কারণে আমাদের বডিতে যে গ্রোথ হরমোন কমে গেলে আমাদের বডি এরকম ছোট সাইজের, বেশি গ্রোথ হয় না, বডি লুকস লাইক চাইল্ড লাইক একটা প্রপোর্শন ক্রিয়েট হয় আমাদের বডিতে, বাকি অর্গ্যানগুলো বডিতে গ্রো করে না, এবং সেই কারণে চাইল্ডহুডে যদি এই ডিজিজটা হয় তখন এখানে ট্রিটমেন্ট হচ্ছে ওই গ্রোথ হরমোন বাইরে থেকে দিতে হবে। এবং হরমোন কিন্তু আমরা বাইরে বানাতে পারি, ঠিক আছে। বায়োটেক যখন চ্যাপ্টার পড়বো, আমাদের কোনো কারণে কখনোই বায়োটেক চ্যাপ্টার পড়লে তখন বুঝতে পারবো হরমোন কিন্তু আমরা অবশ্যই বাইরে বানাতে পারি। হরমোন কেন, যে কোনো এনজাইমস বা ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেগুলো ছিল সেগুলোকে আমরা শরীরের বাইরে বানাতে পারি। এরপরে আছে ডায়াবেটিস ইনসিপিটাস, যেটা একটু আগেই বললাম, যেটা এডিএইচ কম হলে হয়। এডিএইচ কম হলে হয় কোনো কারণে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া হাইপার সিক্রিশন অফ গ্রোথ হরমোন, তাহলে এটা গেল হাইপো সিক্রিশন। এই দুটো হাইপো সিক্রিশন বা কম সিক্রিশন। হাইপার সিক্রিশনে বলছে গ্রোথ হরমোন বেশি বেরোলে আমার জাইগান্টিজম যদি ছোটোবেলায় বেশি বেরোয়, এই পয়েন্টটা মেনশন করতে হবে, চাইল্ডহুডে বেশি বেরোলে জাইগান্টিজম abnormal increase হয়ে যাবে, লং বোনগুলো, the person grows to be very tall but body proportions are about normal, body proportion খুব নর্মাল হয়, shows identical twins এর মধ্যে দেখ কোন একটা দুটো আইডেন্টিক্যাল টুইনস এর মধ্যে একজন বেশি গ্রো করে গেছে, একজন গ্রোই করেনি, কারণ একজনের মধ্যে কোনো কারণে গ্রোথ হরমোন বেশি বেরিয়েছে। তাছাড়াও যদি কোনো কারণে, এখানে আমাদের ছবি দেখতে পাচ্ছি গ্রেট খালি, তোমাদের পছন্দের বাচ্চাদের পছন্দের WWE এর গ্রেট খালি, গ্রেট খালির মধ্যে এই জিনিসটা আছে, অ্যাক্রোমেগালি বলা হয়। এটা চাইল্ডহুডে নয়, এটা অ্যাডাল্টহুডে। কোনো কারণে ছোটোবেলায় তার গ্রোথ হরমোন ঠিকঠাক বেরোচ্ছিল, হঠাৎ করে অ্যাডাল্ট হওয়ার পরে তার গ্রোথ হরমোন এত বেশি বেরোতে শুরু করে, কিন্তু অ্যাডাল্ট হওয়ার পরে আমাদের লং বোন গ্রো করে না,
কারণ এখানে বোনের মধ্যে একটা এপিফাইশিয়াল প্লেট থাকে। এখন আমি বোনের স্ট্রাকচার দেখাতে পারতাম, এখানে দেওয়া নেই। বোনের স্ট্রাকচারের মধ্যে একটা এপিফাইশিয়াল প্লেট থাকে, ওপরের দিকে যেখানে বোন ম্যারো থাকে, ক্লাস 9-এ তোমরা পড়েছিলে, সেইখানটা একটা প্লেট গ্রো করে যায়, সেই কারণে আমাদের বডিতে ডেভেলপমেন্ট হয় না বা লম্বা হই না আমরা। কিন্তু হরমোন তো বেরোচ্ছে, হরমোন বেরোনোর জন্য আমাদের হাত, গাল, তারপর জ, এগুলো আস্তে আস্তে মোটা হয়ে যায়, অ্যান্ড টিস্যুগুলোর এনলার্জ হয়ে যায়, মুখটা অদ্ভুত রকমের শেপ হয়ে যায়, যেটা আমরা দেখতে পাই। লিপস, আইলিড, টাং, এমনকি জিভটাও মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, নোজ এনলার্জ হয়ে যায়, কথা আটকে যায়, কথা ভারী, কথা গলা হয়ে যায়, ফোর হেডটাও আস্তে আস্তে কেমন অদ্ভুত ধরনের শেপ নিয়ে নেয়, কানের শেপ চেঞ্জ হয়ে যায়। এই ধরনের চেঞ্জগুলো হয় হচ্ছে অ্যাক্রোমেগালিতে। এরপরের দিন আমরা টপিক যেটাকে মানে কন্টিনিউ করবো, সেটাকে বলা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডে আমরা পড়বো যে কিভাবে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোনগুলো আমাদের বডিতে মেটাবলিজম ক্রিয়েট করছে। তাছাড়া আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমরা পড়বো, অ্যান্ড প্যানক্রিয়াস পড়বো, আমাদের সিলেবাসে যেগুলো যেগুলো আছে। ঠিক আছে, আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।